প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে দেখো 13 নম্বর পেজে তোমাদের এরকম 3 নম্বরের একটা অঙ্ক আছে যে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। দিয়ে দেখো তোমাদের আছে 3, 6, 9, 12, 12টা মানে ক থেকে ঠ পর্যন্ত 12টা এরকম অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো আজকে এই 12টা অঙ্কই আজকে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট ভাবে করে বুঝিয়ে দেবো। তাহলে তোমরা খাতা পেন নিয়ে এই অঙ্কগুলো তোমরা লিখেও নিতে পারো বা হচ্ছে কি সুন্দরভাবে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে দেখবে আজকে এই অঙ্কটা যোগগুলো তোমরা যদি শিখে যাও, যোগ বিয়োগগুলো, তাহলে দেখবে তোমাদের আর যত রকম যোগ বিয়োগে আসুক না কেন তোমাদের কোনো ভুল হচ্ছে না। তাহলে দেখো কয়ে কি দেওয়া আছে, কয়ে দেখো 7, 0, 4, 3, তার ওপরে দেখো ই দ তালবস্য হা। তো এগুলো তোমরা কি পুরো ফুল ফর্ম জানো? যদি জানো তাহলেও লিখে পাঠাবে আমাকে কমেন্টে, তাহলে এগুলো আর আমি তোমাদেরকে শিখিয়ে দেবো না। আর যদি বলো যে না আমরা জানি না, তাহলে তোমাদেরকে এইগুলোর ফুল ফর্ম মানে এ মানে কি, দ মানে কি, তালবস্য মানে কি, হয় আকার মানে কি, এরপরে আরো অনেক কটা এইরকম আছে। তো তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করছো না বলে আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা জানো আর কতটা জানো না। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো এ মানে একক, দ মানে দশক, তালবস্য মানে শতক, ভয়াকার মানে হাজার। তো এখানে দেখো 7, 0, 4, 3 দেওয়া আছে। তো এইগুলো কিভাবে আমরা গণনা করি? 7 দেখো কোন ঘরে বসে আছে? হাজারের ঘরে। তাহলে 7 কি হয়ে গেল? 7,000। তারপরে এই হাজার একা গণনা করা হয়, যদিও এর পাশে আরো একটা সংখ্যা দিয়ে দুটো গণনা করা হয়, যেহেতু তোমাদের 1000 পর্যন্ত আছে তার জন্য তোমাদেরকে এই হাজারটাই তো বুঝে মানে বলে দিলাম। তালবস্য, শতক, শতককেও এই ঘরটাই ধরা হয়, একা ধরা হয়। আর এইখানে দেখো দশক আর একক মিলিয়ে আমরা উচ্চারণটা এক করি। এখানে দেখো তাহলে তোমাদের এই লেখাটাকে কি বলবো? 7,043। এখানে দেখো শূন্য, যেহেতু শতকের ঘরে শূন্য আছে, শূন্য যেহেতু কোনো মান নেই সেই কারণে তোমাদের 7,043। দেখো 43 উচ্চারণ করলাম, মানে বুঝতে পারলে? তাহলে দশক আর এককের ঘরে যে সংখ্যা দুটো থাকে সেই দুটোর উচ্চারণ একসঙ্গে করা হয়। এখানে দেখো 2,600 বা 642। এখানে দেখো দুটোকে একসঙ্গে উচ্চারণ করছে। আর এটা কি চিহ্ন? এটা হচ্ছে কি যোগ চিহ্ন। অর্থাৎ তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে যোগ মানে কি যুক্ত করা, মানে এই সংখ্যা আর এই সংখ্যাগুলোকে সব যুক্ত করে এখানে বসাতে হবে। তো তোমরা যদি কেউ হাত গুনে মানে কমপ্লিট করে ফেলতে পারো করবে। আর তোমরা যেহেতু ছোট ক্লাসে রয়েছো তাই কারো যদি অসুবিধা হয় তোমরা দাগ দিয়েও করতে পারো। তাহলে আমরা অঙ্কটা কোথা থেকে শুরু করব? এই দিক থেকে, এককের ঘর থেকে আমরা শুরু করব। তো এককের ঘরের উপরে কি আছে? 3, তাহলে আমরা 3টে দাগ দিয়ে নিলাম। তারপরে নিচে দেখো কয় আছে? 2, আরো দুটো দাগ দিয়ে নিলাম। এবার সবগুলোকে আমরা যোগ করব। 1, 2, 3, 4, 5। তাহলে এই ঘরে কি বসে গেল? এককের ঘরে বসে গেল 5। মানে যেহেতু যোগ মানে যুক্ত করা, দুটো সংখ্যা থেকে আমাদের একটা সংখ্যা বেরিয়ে গেল। এবার দেখো পরে দশকের ঘরে কি আছে? দুটোতেই 4, 4 আছে। তাহলে আবার সেই দাগ দিব আমরা, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবার টোটালটা একসঙ্গে গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 বসিয়ে দিলাম। এবার দেখো ওপরে 0 আছে, নিচে 6 আছে। তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করলে সেই 6ই হয়, কারণ আমি 0-র জন্য কোনো দাগ দিতে পারবো না। তার জন্য এইটাকে আমরা প্লেন 6টাকে 6ই বসিয়ে দেবো। এবার দেখো পরে কি আছে? 7 আছে আর 2 আছে। আবার 7টা দাগ দিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই ঘরে কি বসিয়ে দিলাম? 9 বসিয়ে দিলাম। এটা হলো প্লেন যোগ। এবার তোমাদের দেখো এখানেও প্লেন যোগই রয়েছে। এখানে 2 সারির ছিল, এখানে আছে কি 3টে সারি, 1, 2, 3 সারি। তো একটা নিয়ম যা আছে, তোমাদের যত যোগ অঙ্ক হবে সবারই ওই একই নিয়ম। প্রথমে আগে এককের ঘরে সবগুলো যোগ করে নেব, দশকের ঘরে তারপর, শতকের ঘরে তারপর, হাজারের ঘরে তারপর। তাহলে দেখো এখানে কি আছে? এই দাগগুলোকে আমরা মুছে দিলাম, কারণ এই অঙ্কটার হয়ে গেছে। এবার এককের ঘরে আছে 7, তাহলে 7টা আবার দাগ নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। এককের ঘরে 1 আছে, 1, তারপরেরটায় 3 আছে, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে দেখো কত বেরালো? 11। এখানে দেখো একটা সংখ্যা বেরিয়েছিল, মানে এককের ঘরে বসেছিল। এককের ঘরে সবসময় একটা সংখ্যাই বসে। তাহলে এখানে দেখো দুটো সংখ্যা যখন হয়ে যায়
তখন কোন ঘরে চলে যায় একটার সংখ্যা আরেকটা সংখ্যা প্রথম থেকে যদি লিখতে বসি, তাহলে এই সংখ্যাটা আছে এককের ঘরে, এই সংখ্যাটা আছে দশকের ঘরে। তাহলে এককের ঘরে আমি দশকের ঘরের অঙ্কটা বসাতে পারবো না, তার জন্য আমরা এইখান থেকে দাগ দিয়ে দিলাম। কিসের জন্য? এককের ঘরের অঙ্ক এককের ঘরে বসাতে হবে, দশকেরটা দশকের ঘরে বসাতে হবে। তাহলে দেখো এককের 11-র মধ্যে কোন একটা এককের ঘরে আছে? এই পাশের একটা এককের ঘরে আছে, তার জন্য আমরা এই পাশের একটাকে এই এককের ঘরে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই একটা থেকে গেল। এবার দেখো এই একটাকে কোথায় আমরা যোগ করব? ও কোথায় বসে আছে? দশকের ঘরে। তাহলে এবার দশকের যা সংখ্যাগুলো আছে সেগুলো সব আমরা যোগ করে নেবো আগে, তার সঙ্গে আরো এই একটাকে যোগ করে দেবো। তো এই একটা অনেকের ভুল হয়ে যায় বলে সবার আগে আমি এই একটার দাগ আমি আগে দিয়ে দিলাম, এই একটা। এবার দেখো কি আছে, ওপরে 2 আছে, 1 2 2 এর দাগ দিয়ে দিলাম। তারপরে কয় আছে? 9, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আছে কি 1। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানেও দেখো 13 বেরিয়েছে। তাহলে এবার আমরা এককের ঘরের কাজ হয়ে গেছে, এবার দশকের ঘরের কাজ করছি। তাহলে দশকের ঘরের এই 3টা কোথায় আছে? 3 আছে দশকের ঘরে। তারপরের ঘর কি আছে? শতক। তাহলে এই একটা কোন ঘরে চলে গিয়েছে? শতকের ঘরে। তার জন্য আমরা দশকের ঘরে কি বসাবো? দশকের ঘরে বসাবো এই 3টাকে, বসিয়ে দিলাম এই 3টাকে। এবার দেখো শতকের ঘরে দেখো একটা 1 পড়ে আছে শতকের ঘরে বসার জন্য। এবার আবার শতকের ঘরে যেগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করব, তার আগে যোগ তার সঙ্গে 1 করে দেবো। তো এই একটা বারে বারে ভুল হয়ে যায় বলে এই একটাকে আগে দিয়ে দিলাম। এবার দেখো এখানে কি আছে? 6, 1 2 3 4 5 6। তারপরে কি আছে? 8, 1 2 3 4 5 6 7 8। এই দুটোকে এগুলোকে টোটাল সব গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানেও দেখো কত বেরিয়েছে? আবার সেই 2 সংখ্যা। এবার তাহলে কোন কাজটা করছি আমরা? শতকের ঘরে। তাহলে এই 5টা কোথায় বসলো? এই 5টা গেল শতকের ঘরে। শতকের ঘরের পরে কি ঘর আছে? হাজারের ঘর। তাহলে এই একটা কি কোন ঘরে থাকবে? এই একটা থাকবে হাজারের ঘরে। তাহলে এই শতকের ঘরে কোনটা বসবে? এই 5টা বসে গেল। যে ঘরের কাজ করবা এই পাশে যে সংখ্যাটা পড়ে থাকবে সে সেই ঘরের হবে, আর তার অপোজিট পারের যেটা থাকবে সেটা তার পাশের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যোগ হবে। এইটুকু শুধু মনে রাখবে, তাহলেই দেখবে আর কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তাহলে এই দেখো এখানে হাজারের ঘরে একটা 1 আমরা আগেই পেয়ে গেলাম। এখানে দেখো এবার কি আছে? হাজারের ঘরে দুটো 4 আছে। তাহলে এখানে আমরা আবার দাগ দিব 1 2 3 4, 1 2 3 4, আর এই দেখো এই একটা। তাহলে 4 আর 4 কি হলো? 8, আর 1 কত হয়ে গেল? 9। তাহলে এই ঘরে কি বসে গেল? 9। তাহলে প্রথমকার কয়ের অ্যান্সার কি বেরালো? 9685। আর ক্ষয়ের অঙ্কটার কত বেরালো? 9531। এবার গ আর ঘয়ের অঙ্কটা করবো। গ আর ঘয়ের অঙ্কটা দেখো আরেকটু ইন্টারেস্টিং আছে, সেই কারণে এই চ্যানেলের ভিডিও তোমরা একবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে, তাহলে দেখবে কোনো রকম তোমাদেরই সমস্যা হচ্ছে না। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা তোমাদের বলে দিই যে এখন থেকে তোমরা সোম বুধ শুক্র এই 3 দিন ক্লাস 6 আর ক্লাস 5 এর অঙ্কের এইরকম ক্লাস পাবে। আর তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি এই 3টে দিন 3 4 এই 3 4 পাবে মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার এই 3 দিন। আর এই 6 আর 5 এর ক্লাস তোমাদের হবে হচ্ছে কি সোম বুধ শুক্র। আর রবিবারটা তোমাদের আমি বিভিন্ন রকম মানে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি করাবো। সেটা হচ্ছে সব ক্লাসের জন্য, যে কোশ্চেন ব্যাংকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এবং বিভিন্ন এর আগে যে সমস্ত পরীক্ষাতে যে সমস্ত অঙ্কগুলো এসেছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে আমি রবিবার দিনকা এইরকম ভিডিও করে পাঠাবো। সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এবার আমি গ আর ঘয়ের অঙ্কটা দেখো, আর এই ঘয়ের অঙ্কটা দেখো তোমাদের এর আগে যেরকম প্লেন যোগ করলে দেখো সেরকম কিন্তু অঙ্কটা দেওয়া নেই। দেওয়া আছে দেখো তোমাদের গয়ে দেওয়া আছে কি 8524 দিয়ে সেকেন্ড লাইনে দেখো দুটো এরকম বক্স দেওয়া আছে, ওই বক্সে কিন্তু কোনো সংখ্যা বসানো নেই। তারপরে দেখো 7 আর 2 দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের যে যোগ করে যোগফল যেটা বেরিয়েছে এখানে সেটা লেখা আছে 9696। তাহলে তোমাদের কাজ কি হবে? এই দুটো ঘরের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ দুটোতে কোন সংখ্যা বসবে সেটা তোমাদেরকে অ্যান্সার বার করতে হবে। তো তোমাদেরকে এর আগে যেরকম প্লেন যোগ করছিলে এই অঙ্কগুলো কিন্তু ঠিক ওই প্লেন যোগের মতন না, একটু ঘুরিয়ে দিয়েছে।
সেই প্লেন যোগই করেছে, কিন্তু তোমাদের দেখো অনেকটা একটু ঘুরিয়ে দিয়েছে। তো এই অঙ্কগুলো দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমি যে প্রসেস বলছি সেটা তোমরা ভালো করে ফলো করো, দেখবে এইসব অঙ্ক দেখবে জলের মতন তোমাদের কাছে। তো কি বলেছিলাম যে এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে এই সংখ্যাটা বসে। এখানে দেখো 4 আর 2 যোগ করে কত বসিয়েছে? 6। তাহলে হাতের কিছু নেই, তাহলে আমাদের হাতেরও কিছু নেই, পরের সংখ্যায় চলে যাব। 2 আর 7, 2 আর 7 যোগ করে কত বেরিয়েছে? 9। এবার দেখো এখানে 5 আছে, তার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করেছে, করে দেখো 6 বেরিয়েছে। তাহলে এবার দেখতে হবে যে এই সংখ্যাটা কত। তাহলে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে নিচে দিয়ে আছে দেখো 6, এই সংখ্যাটা উপরে যে সংখ্যাটা দেওয়া থাক, বা এইখানে যদি সংখ্যা দিয়ে এইখানে গ্যাপ দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কত দূরে। তাহলে 5, 5-এর পরেই 6 মানে 1 ঘর। তাহলে 5-এর পরেই যেহেতু 6 মানে 1, এই 6 থেকে 5 কি করলাম আমরা বাদ দিয়ে দিলাম, 6 থেকে 5 কি করলাম বাদ দিয়ে দিলাম। বা 5-এর পরের সংখ্যাটাই 6 মানে 1 ঘরে পরে 1 ঘর পরেই 6 হয়ে যায়। তার জন্য আমাদের এখানে কি বসবে? আমাদের বসবে 1, কারণ এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে মানে বিয়োগফল যেটা পেলাম সেটা এই ঘরে বসিয়ে দিলাম, কারণ এর সঙ্গে এই সংখ্যাটা যোগ করেই এই সংখ্যাটা নিচের সংখ্যাটা বের হবে। তাহলে দেখো 5-এর সঙ্গে আমরা কত যোগ করলে 6 পাবো? 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 পাবো। তার জন্য এই গ্যাপটাতে কয় বসবে? 6। তাহলে 5-এর পরের ঘরটাই যেহেতু 6, 1 ঘর, তার জন্য এখানে বসে গেল 1। এবার দেখো এখানে নিচে দেওয়া আছে 9 আর উপরে দেওয়া আছে 8। তাহলে এই 8-এর সঙ্গে কোনো একটা কিছু সংখ্যা যোগ করেছে, করে তারপরে এখানে এই 9 ফল বেরিয়েছে। তাহলে এবার দেখতে হবে যে 8 থেকে 9 ক ঘর বড়? 1 ঘর বড়। 8-এর পরেই তো 9 মানে 1 ঘর। তাহলে এখানেও আমরা কি বসাবো? এখানেও আমরা সেই 1 বসাবো, মানে 9 থেকে 8 বিয়োগ করে বিয়োগফল যেটা হলো সেটা বসাবো। কিন্তু আমাদের অত বিয়োগ টিয়োগ করার দরকার নেই, আমরা দেখে নেব যে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা কত বড়। 1 ঘর ওপরে, তার মানে 1 হয়ে যাবে। 1 এখানে প্লেন বসিয়ে দিলাম। তাহলে দেখো কতটা সুবিধা হয়ে গেল যে আমাদের এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ক ঘর দূরে? 1 ঘর দূরে। 8-এর পরেই যেহেতু 9, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে তোমাদের অ্যান্সার এটাই চেয়েছে যে এই গ্যাপ দুটোতে কি বসবে, তাহলে দুটো গ্যাপেই বসবে 1। তোমাদের দেখো গয়ের অঙ্কটাই কি হয়েছিল? দুটো গ্যাপ ছিল, আর এটাতে দেখো 4টেই গ্যাপ দিয়ে দিয়েছে। তো এবার দেখো এটা কি অঙ্ক? এটাও সেই যোগ অঙ্ক। নিচে দেখো 8 আছে, তাহলে এইখানে দেখো একটা সারির যে সংখ্যাগুলো সেগুলো সব দিয়ে দিয়েছে, দ্বিতীয় সারিটা দেখো পুরো গ্যাপ দিয়ে দিয়েছে। মানে এখানে তোমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করে নিচের সংখ্যাটা আসে। তাহলে দেখো যোগফল দিয়ে দিয়েছে, এখানে 2879 যোগফল দিয়ে দিয়েছে। তাহলে দেখো নিচে যোগ করে কত বেরিয়েছে? 9। তাহলে ওপরে কি আছে? একটা সংখ্যা পেয়ে গেছি, একটা সংখ্যা পেয়ে গেছি 8। তাহলে 8 থেকে ক ঘর পরে 9 হবে? 1 ঘর পরে। তাহলে এই গ্যাপটাই আমরা কি বসাবো? এখানে আমরা 1 বসিয়ে দেবো। তাহলে 8 আর 1-এ দেখো 9 হয়ে গিয়েছে। সেম জিনিস এখানেও করব। দেখো যোগফল কত বেরিয়েছে? 7। এখানে দেখো সংখ্যা একটা দেওয়া আছে 2। তাহলে তোমরা হচ্ছে কি 7 থেকে 2 বাদ দিয়ে যে বিয়োগফলটা হবে সেটাও তোমরা এখানে বসাতে পারো। এটা যদি তোমাদের কাছে সমস্যার মনে হয় তাহলে দেখে নেবে যে 2 থেকে 7 ক ঘর দূরে বসে আছে। তাহলে 2-এর পরে কি হয়? 3, 4, 5, 6, 7। কত হলো? 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা তোমরা কি করবে? 5টা এখানে বসিয়ে দেবে। 5 আর 2 হয়ে গেল 7। সেমভাবে এটাও দেখে নেবে। দেখো ওপরে 6 আছে, নিচে তার 6-এর সঙ্গে কিছু যোগ করে 8 বেরিয়েছে। তো 6-এর পর থেকে 8 ক ঘর দেখে নেবে। 6-এর পরে কত হয়? 1 হয়ে পরের ঘরটা 7, তারপরের ঘরটা 8, মানে কটা? 2টো। তাহলে এখানে কি বসাই দিব? এখানে আমরা বসিয়ে দেব 2। এটাও দেখো সেম একই জিনিস, ওপরে 1 আছে, তার সঙ্গে কিছু একটা যোগ করে 2 হয়েছে। তাহলে এই ঘরটায় কি বসবে? এই ঘরটায় বসবে 1-এর পরে 2 ক ঘর। 1-এর পরের ঘরটাই 2, মানে 1 নম্বর গ্যাপ দিয়ে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো? এখানে বসিয়ে দেবো 1। বেশ ইন্টারেস্টিং না? তোমাদের এইরকম করে তোমাদের এই অঙ্কগুলো সলভ হয়ে গেল। তাহলে এই গ্যাপটায় কি বসবে? 1, 2, 5 আর 1। তাহলে এবার পরবর্তী অঙ্কগুলো আবার শুরু করি। তোমাদের ওর অঙ্কটা দেখো 7896 দেওয়া আছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে দেওয়া আছে 825। কিভাবে উচ্চারণগুলো হচ্ছে দেখেছো তো? যেভাবে শিখিয়েছিলাম, 8টা আছে তালবস্যের ঘরে 825, আর এইটা কি হবে? লাস্টেরটা 23, কারণ বলেছিলাম দশক আর একক একসঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। এই পাশে দেখো দুটো যোগ চিহ্ন দেওয়া আছে। তো দুটো দেওয়া থাক, 3টে দেওয়া থাক, 4টে দেওয়া থাক, ওসব দেখে ঘাবড়ে যাবে না, কারণ এখানে দুটো দেওয়া আছে মানে এই লাইনটাও যোগ হবে, এই লাইনটাও যোগ হবে। তাহলে এবার এইটা কি অঙ্ক হচ্ছে? তাহলে যোগ।
তাহলে যোগের নিয়ম কি বলেছিলাম, যে প্রথমে এককের ঘরেরটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে করবে, এতক্ষণ তোমাদেরকে আমি দাগ দিয়ে দিয়ে শিখিয়ে দিয়েছিলাম, সেভাবেও করতে পারো, কিংবা তোমাদের এই হাত গুনে করতে পারো। এই অঙ্কটা আমি তোমাদের আঙুলের এই যে কড়গুলো কিভাবে গুনে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে 6, তাহলে এখানে দেখো যতগুলো ভাঁজ আছে সেখান থেকে গুনবে 1 2 3 4, মানে এক একটা আঙুল 4টে করে ভাগে ভাগ করা আছে। তারপর দেখো 5 6, 6 হয়ে গেল। এবার কি নেবে, 6-এর পরে কি আছে 5, 1 2 3 4 5। এবার এই 5-এর পরে দেখো এত দূর এলো। এবার তারপর কি আছে 3, 1 2 3, এত দূরে এসে টোটাল শেষ হয়ে গেল। তাহলে এবার কি হলো, এবার আমি এই দিক থেকে গুনতে শুরু করব। এই ঘর পর্যন্ত এলো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে দেখো এখানে কি হলো, এখানে বেরিয়ে গেল আবার 14। এবার কোয়ার কাজ করছি, এককের কাজ। তাহলে এককের ঘরের কোন সংখ্যাটা হলো 4, আর দশকের ঘরে কোনটা চলে গেল 1। তাহলে আমরা এই ঘরে কোনটা বসাবো, 14 4 বসাবো। এবার দেখো এখানে কি আছে 9 2 2, তাহলে আবার গুনবো। এক একটা ঘর কি বলেছিলাম 4, এক একটা আঙুল কতবার করে 4 বার। তাহলে 4 আর 4-এ কত হয়ে গেল 8, আর এখানে নিয়ে নিলাম 1 9। আর এইটা সবসময় ভুল হয়ে যায়, সেই কারণে এইটাকে সবার আগে ধরে নেবে। ওই একটাকে আমি ধরে নিলাম, তাহলে 10 হয়ে গেল। এবার দেখো 2 2 1 2 1 2, তাহলে এটাও দেখো ওই একই জায়গায় এসে দাঁড়িয়েছে, 4 8 12 13 14। তাহলে এটাও কি বেরালো, দশকের ঘরটাও তো কি বেরিয়েছে 14। তাহলে এবার দশকের ঘরের কাজ করছি, তাহলে এই 4টা কোন ঘরে বসবে, এই 4টা দশকের ঘরে, আর তারপরটা শতকের ঘরে। তাহলে এই ঘরে কি বসাবো, আবার সেই 4 বসাবো। শতকের ঘরে চলে গেল একটা। এখানে দেখো 8 আর 8 আছে, আর হাতে 1 আছে। তাহলে 8 কি বলেছিলাম, এক একটা ঘর 4 যদি হয়, তাহলে এই আঙুল 4 এই আঙুল 4 8 হয়ে গেল, এই আঙুল 4 আর এই আঙুল 4 8 হয়ে গেল। আর এই দেখো এইখানে 1, তার মানে 4 4 8 3 4 12 4 4 16 আর 1 17। তাহলে এই ঘরটাই কত হবে, এই ঘরটাই হবে 17। তোমরা কিন্তু 100 পর্যন্ত যে এইগুলো আছে ধারাপাত্র আছে সেটা অবশ্যই মুখস্থ করে রাখবে, আর 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো একবারে পুরো মুখস্থ করে রাখবে। তাহলে দেখবে তোমাদের যা এই ক্লাস 5-এর যা অঙ্ক আছে তার কোনো জায়গায় আটকাচ্ছে না। তাহলে দেখো এখানে কত বেরালো, এখানে বেরালো 17। তাহলে শতকের ঘরের কাজ করছি, 7টা কি হয়ে গেল, 7টা হয়ে গেল শতকের ঘরে। তারপর ঘরের কি আছে, হাজারের ঘরে, তাহলে 1 পড়ে থাকলো। তাহলে এই ঘরে কি বসাবো, এখানে বসাবো 7। এখানে দেখো কি আছে 7 আর 1, তাহলে এইটা 4 হলো, 1 2 3 7 হয়ে গেল, আর 1 1। তাহলে কটা হলো, দুটো আঙুল পুরো হয়ে গেল। দুটো আঙুল মানে কি, এক একটা 4 হলে দুটো আঙুলে 4 আর 4 8। তাহলে এই ঘরটায় আমরা কি বসিয়ে দিলাম 8। তাহলে এখানে এই অ্যান্সারটা কি বেরালো 8744। তাহলে ওর অঙ্ক যেটা অ্যান্সার বেরালো 8744। এবার দেখো 6-এর অঙ্কটা দেখো, ওপরে যেটা দেওয়া আছে নিচে এবারে পুরো 4টে ঘরে গ্যাপ। ঠিক এর আগের যে অঙ্কটা করলে, এর আগের অঙ্ক ঘয়ের অঙ্কটা যেটা করলে ঠিক সেম একই অঙ্ক। ওপরে একটা সংখ্যা দেওয়া আছে, তার সঙ্গে কিছু যোগ করে 6 হবে। তাহলে এবার কি করব, 3-এর পরে ক ঘর পরে 6 হবে, 3-এর পরে এক ঘর গিয়ে 4 হয়, দ্বিতীয় ঘরে গিয়ে 5 হয়, তৃতীয় ঘরে গিয়ে 6 হয়। তাহলে ক ঘর হলো 1 2 3। তাহলে এই ঘরটা আমরা কি করব, চোখ মুখ বন্ধ করে 3 বসিয়ে দেবো, 3 আর 3 6। এবার 8 আর নিচে কি আছে যোগ করে 9। তাহলে 8-এর ক ঘর পরে 9 হয়, 8-এর পরের ঘরেই হচ্ছে কি 9, মানে 1 ঘর। তাহলে এই গ্যাপটাই কি বসে যাবে, এই গ্যাপটাই বসে যাবে 1। এবার শতকের ঘরে চলে আসে, শতকের ঘরে কি বসানো আছে 9, ওপরে আছে দেখো 7। তাহলে 7-এর ক ঘর পরে 9 হয়, 7-এর পরে 1 ঘরে গিয়ে 8, তারপর দ্বিতীয় ঘরে গিয়ে 9, দ্বিতীয় মানে 2 1 2। তাহলে এখানে কি বসিয়ে দিলাম 2, 7 আর 2 দেখো 9। এবার 6 আছে আর এখানে দেখো 8 আছে। তাহলে 6-এর ক ঘর পরে 8 হবে, 6-এর পরের ঘর হচ্ছে 7, তারপরের ঘর 8, মানে দ্বিতীয় ঘরে গিয়ে 8। তাহলে এখানে কি বসবে, দ্বিতীয় মানে 2, দিলাম বসিয়ে 2। এবার দেখো 3 আর 3 6, 8 আর 1 9, 7 আর 2 9, 6 আর 2 8। তাহলে এটার অ্যান্সার কি বেরোলো 8996 যেটা ছিল, তার গ্যাপ গুলাই কি বসবে, প্রথম গ্যাপে 2, দ্বিতীয় গ্যাপে 2, তৃতীয় গ্যাপে 1, চতুর্থ গ্যাপে 3। এটাই তোমাদের অ্যান্সার।
এবার দেখো 6 থেকে 6 পর্যন্ত বিয়োগ আছে। এতক্ষণ আমরা কি করছিলাম, সবগুলোকে একসঙ্গে যোগ করে দিচ্ছিলাম, মানে যুক্ত করছিলাম। এবার আমরা কি করব, ওপরের ঘরে যেটা থাকবে সেটা থেকে নিচেরটা বাদ দিয়ে দেবো। তাহলে সেই অঙ্কগুলো এবার আমি শুরু করছি 6 থেকে 6 পর্যন্ত। তাহলে তোমরা এবার সেই অঙ্কগুলো দেখো। এই দেখো 6 অঙ্কটা আর বর্গীয় জয়ের অঙ্কটা দেখো। এই চিহ্নটা কি চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে বিয়োগ চিহ্ন। যোগ চিহ্নটা হবে এইরকম করে ক্রস দেওয়া থাকবে, এটা যোগ চিহ্ন, আর এরকম করে প্লেন একটা দাগ যে একটা থাকবে সেটা হলো বিয়োগ চিহ্ন। আর আরেকটা চিহ্ন হচ্ছে কি এরকম করে ক্রস দেওয়া থাকবে, সেটা হলো গুণের চিহ্ন। আর এইরকম করে যে চিহ্নটা দেওয়া থাকবে এটা হলো ভাগের চিহ্ন। তো এবার দেখো তোমাদের এইরকম দাগ দেওয়া আছে বিয়োগ। বিয়োগ মানে কি করতে হবে, বাদ দিতে হবে, মানে ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিতে হবে। তো এটা আমি তোমাদেরকে যে দাগ দিয়ে দিয়ে যেরকম শিখিয়ে দিয়েছিলাম, ওই যোগেরটাও ঠিক এইভাবেই তখন তার প্রথম দিকে শিখিয়ে দিচ্ছি। তাহলে ওপরে দেখো কি আছে, 9। তাহলে আগে প্রথমে আমরা কি করব, 9টা দাগ দিয়ে নেবো। 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো নিচে কি আছে, সংখ্যা আছে 4। এটা কি, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, মানে ওপরে যে সংখ্যাটা থাকবে তার থেকে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে নিচে আছে 4, তাহলে 1 2 3 4টে ঘর আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখতে হবে যে পুরে কি আছে, তাহলে 1 2 3 4 5 পড়ে আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো 5। এবার দেখো ওপরে আছে 5, নিচে আছে 4। তাহলে আবার আমরা সেই 5টা দাগ দিব, 1 2 3 4 5। তাতে কি করবো, 4টে আমরা কেটে দেবো, 1 2 3 4টে কেটে দেওয়া মানে আমরা বাদ দিয়ে দিলাম, যেহেতু বিয়োগ অঙ্ক করতে বলেছে। পড়ে আছে কি, পড়ে আছে দেখো 1। তাহলে এই ঘরটাতে আমরা কি বসিয়ে দেবো, এই ঘরটাতে আমরা 1 বসিয়ে দেবো। এবার এখানে কি পড়ে আছে, পরের সংখ্যাটা পড়ে আছে 8 আর 2। তাহলে আবার বলেছিলাম যে উপরের সংখ্যাটা দাগ দিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8। তা থেকে কি করব, আমরা দুটো কেটে দেব, 1 আর 1 2 কেটে দিলাম। পড়ে আছে কি 1 2 3 4 5 6। তাহলে এই ঘরে আমরা কি বসাবো, 6। এবার দেখো 7, তারপরে হাজারের ঘরে পড়ে আছে। আবার আমরা তাহলে 7টা দাগ দিব, 1 2 3 4 5 6 7। তারপর থেকে কি করব, নিচে 1 সংখ্যা আছে, তাহলে 1টা আমরা কেটে দেব। তাহলে আর পড়ে থাকলো কি 1 2 3 4 5 6। তাহলে এই ঘরে আমরা কি বসাবো, 6 বসাবো। আর কেউ যদি প্লেন তোমরা 1 থেকে 100 পর্যন্ত তোমাদের যদি মুখস্থ থেকে ধারাপাত, তাহলে দেখবে এখান থেকে 9-এর পর থেকে 4 বাদ দিয়ে দিলে 5 থাকে, সেটা আমরা পেরে যাব। এবার দেখো এখানে বর্গীয় জয়টা কি বলেছে, বর্গীয় জয় দেখো ওপরটা দিয়ে দিয়েছে, নিচে দেখো দুটো সংখ্যা দিয়েছে, দুটো গ্যাপ দিয়েছে। নিচে দেখো বিয়োগ ফলটা কিন্তু ঠিক দিয়ে দিয়েছে। তাহলে বিয়োগ ফল মানে ওপরে যে সংখ্যাটা ছিল তার থেকে নিচের সংখ্যা কিছু একটা ছিল সেটা বাদ দিয়ে তারপরে এখানে বিয়োগ ফলটা বসেছে। তো নিচে যখন 6 হয়েছে, ওপরে দেখো 8 আছে। তাহলে এবার আমরা এতক্ষণ কি করছিলাম, যে ওপরে ছিল ক ঘর দূরত্ব ছিল, সেই দূরত্বটা দেখতে হবে। এখানেও সেই একই জিনিস দেখবো, নিচে দেখো বিয়োগফল 6 দিয়ে দিয়েছে। তাহলে 6-এর পরে ক ঘর দূরে গিয়ে 8 আছে দেখতে হবে। 6-এর পরে দেখো 7 আছে তারপরের ঘরটা, 8 আছে তারপরের ঘরটা, মানে ক ঘর পরে 8 আছে 2 ঘর পরে। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো 2। আমরা দেখো 8 থেকে 2 বাদ দিয়েই কেবল 6 হয়েছে। এখানে দেখো 4 আছে, 4 থেকে 2 বাদ দিয়ে 2, এটা করেই দিয়েছে। তাহলে এবার এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে 2 আছে, নিচে 1 আছে। তাহলে 1-এর পরে ক ঘর পরে 2 হবে, 1-এর পরের ঘরটাই 2, ক ঘর পরে পরের ঘরটা, মানে 1 ঘর পরেই 2। তাহলে এখানে আমরা কি বসাবো, এই গ্যাপটায় 1। তাহলে কে ক ঘর দূরে দেখে নেবা, এখানে তোমরা গ্যাপগুলোতে বসিয়ে দিবা। এই তো প্লেন অঙ্ক। এবার বিয়োগ দেখো তোমাদের মিলে গেছে, 8 থেকে 6 বাদ 2 বাদ দিয়ে দেখো 6 হয়েছে, 4 থেকে 2 বাদ দিয়ে 2 হয়েছে, 2 থেকে 1 বাদ দিয়ে 1 হয়েছে, 5 থেকে 3 বাদ দিয়ে 2 হয়েছে। তাহলে তোমাদের গ্যাপে কি বসবে, বর্গীয় জয়ের গ্যাপে প্রথমটাই বসবে 1, আর এককের ঘরে যে গ্যাপটা আছে সেটাতে বসবে 2। এবার তাহলে ঝ আর ইয়, তারপরে ট আর ঠ। তাহলে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমাদের দেখবে প্রত্যেকটা পেজ ধরে ধরে এইরকম করে অঙ্ক করে তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দেবো, যাতে তোমরা পরীক্ষাতে গিয়ে 100-ই 100 মার্ক যাতে ওই গণিতে তোমরা অবশ্যই পাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এবার পরবর্তী দুটো অঙ্ক ঝ আর ইয় আমি শুরু করছি। এই ঝ আর ইয়র অঙ্কটা দেখো একটু তোমাদের
অন্যরকম। ওপরে দেখো 3 দেওয়া আছে আর 3টি শূন্য দেওয়া আছে, নিচে দেখো 2 9 9 9 দেওয়া আছে। তো এতক্ষণ আমরা কি করছিলাম, যে ওপরে বড় সংখ্যা থাকছিল, নিচে ছোট সংখ্যা থাকছিল, বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিয়ে এখানে বিয়োগটা বসাচ্ছিলাম, বিয়োগ যে ফলটা হচ্ছে। এখন দেখো ঠিক সংখ্যা উল্টে গিয়েছে, মানে উপরে হয়ে গিয়েছে ছোট, নিচে হয়ে গিয়েছে বড়। আমরা সাধারণত জানি যে বিয়োগ কিরকম ভাবে করতে হয়, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তো এখানে দেখো উপরে 0 আছে, নিচে 9 আছে, মানে উপরে সব সময় ছোট হয়ে গিয়েছে আর নিচে বড় হয়ে গিয়েছে। তো এই বিয়োগগুলো কি করা সম্ভব? এই বিয়োগগুলোও করা সম্ভব। এই বিয়োগের একটা নতুন নিয়ম আছে। তো কি করতে হয়, ওপরে যখন ছোট সংখ্যা থাকে আর এই পাশে যখন আরো একটা সংখ্যা থাকে, তখন আমরা কি করতে পারি, একটা শর্টকাট নিয়ম আছে আর একটা অরিজিনাল এই অঙ্কটা কমপ্লিট ভাবে করার জন্য একটা সঠিক নিয়ম আছে। তো তোমাদের এর আগে দেখো একটা ভিডিও করা আছে যে এইরকম বিয়োগ শর্টকাটে কিভাবে করতে পারো আর সঠিক নিয়মে কিভাবে করতে পারো। সেই সঠিক নিয়মটাই আমি এই চ্যানেলটায় তোমাদেরকে এই ভিডিওটাতে শিখিয়ে দিচ্ছি। তো ওপরে যখন সব সময় যখন ছোট পেয়ে যাবে আর নিচে যখন বড় পেয়ে যাবে, তখন এই সংখ্যাটা, যেই ওপরে যে ছোট সংখ্যাটা আছে তার সঙ্গে কি করবে, 10 যোগ করে নেবে। কি করবে, এই ছোট সংখ্যার সঙ্গে 10 যোগ করে নেবে। তাহলে 10 যোগ করে নিলে কত হলো, 10 যোগ করে নিলে দেখো হলো 11। এবার আমরা এই 11 থেকে কি 9 বাদ দিতে পারি? অবশ্যই পারি, যেহেতু 9 বড় হয়ে ছোট হয়ে গেছে আর 11 বড় হয়ে গেছে। এবার দেখো 9 থেকে ক ঘর পরে 11, 9 পরে 1 ঘর হলো 10, তারপরের ঘরে 11, মানে ক ঘর হলো 2 ঘর। তাহলে এখানে আমরা বিয়োগে কি বসিয়ে দেব, এখানে আমরা 2 বসিয়ে দেব। এবার দেখো 11 যেটা ধরেছিলাম আমরা, এই 11-র ওপরে 1 আমরা কি করেছিলাম, এই যে 10 হাতের 1 থাকলো, এই হাতের 1টা মানে যখনই আমরা 10 ধরবো কেন, যখনই আমরা 10 ওপরের সঙ্গে যোগ করব না কেন, তখন আমাদের হাতে 1 থাকবে। এই 1টা মনে রাখবে, এই 1টা কি হবে, এই 1টা আসবে হচ্ছে কি পরের, দেখবে পরের যে সংখ্যাটা আছে এই নিচের সংখ্যাটার সঙ্গে ওই 1টা যোগ হয়ে যাবে। তাহলে 1 আছে আর তার সঙ্গে আরো 1 যোগ করে আমাদের কত হলো, এই জায়গাটায় 1 1 হয়ে গেল 2। মানে এটা কিন্তু এইভাবে লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম। এখানে 1 আর এই 1 হয়ে গেল 2। আমাদের মনে মনে কিন্তু হিসাব হবে এখানে এই 2 ধরে, কারণ যেহেতু হাতের এখানে 10 ধরেছিলাম, 10 ধরার জন্য হাতে 1 থাকবে, ওই 1টা এসে এই নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 2 হয়ে গেল। আর ওপরে কত আছে, 2। তাহলে 2 থেকে আমরা 2 বিয়োগ করি, মানে 2 এর পরে আর কিছু কোনো ঘর পাবো না, পাবো না, কারণ 2 এর পরে 2 তো 2 এর ঘরেই বসে আছে। তাহলে 2 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা কি হবে, ধরো যে 2টো দাগ দিলাম, 2টোই কেটে দিলাম, কি ফল পেলাম, 0। তাহলে এই ঘরটাতে কি বসাবো, এই ঘরটাতে আমরা বসাবো 0, কারণ 2 থেকে 2 বাদ চলে গিয়েছে। এই 2টা কি করে এলো, এই যে এখানে 10 ধরেছিল ছোট সংখ্যা হয়ে যাওয়ার জন্য, তার হাতের 1টা এই নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে গেল। এখানে যে হাতের যে 10 ধরেছিল তার সংখ্যাটা এইরকম করে এই নিচের সংখ্যাটা, মানে তার পরের ঘরের নিচের সংখ্যায় চলে আসবে। তাহলে এখানে আর কোনো 10 মস ধরিনি, তাহলে এখানে হাতেরও আর কিছু নেই। এবার দেখো ওপরে দেখো 0 হয়ে গিয়েছে, এই পর্যন্ত অঙ্কটা এই পর্যন্ত হয়ে গেল। এবার দেখো হাতেও আর নেই, কোনো কিছু নেই, এখানে 0 হয়ে গেছে। এবার দেখো পরে এখানে শতকের ঘরে 0 আছে, নিচে 8 আছে। তাহলে এবার এইটা দেখো 0 ছোট 8 বড়, তাহলে এবার কি করতে হবে, আমরা ওই 0-র সঙ্গে 10 যোগ করে দেব। তাহলে 10-এর সঙ্গে 0 যোগ করলে কি হয়, সেই ওই 10ই হয়। সেই কারণে ওপরে যখন 0 থাকবে তখন তোমাদেরকে সেই 10ই ধরে নিতে হবে, কারণ 10-এর সঙ্গে 0 যোগ করলে সেই 10ই হয়। এবার দেখো 8 থেকে 10 ক ঘর দূরে, 8-এর পরে কয় হয়, 9, তারপরের ঘর 10, তাহলে ক ঘর হলো, 2 ঘর। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা 2। এখানে যে এবার 10 ধরেছিলাম তার হাতের 1টা কি হবে, এখান থেকে এই হাতের 1টা চলে এসে এই সংখ্যাটার সঙ্গে, মানে সব সময় যেখানেই 10 ধরবে না কেন তারপরের নিচের দিকে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে হাতের 1 যোগ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে নিলে তাহলে 1 আর 1 কত হয়ে গেল, 2। এখানে কিন্তু আমরা লিখবো না, আমি লিখে দিচ্ছি কারণ কিভাবে যোগ হচ্ছে সেটা বোঝানোর জন্য। তাহলে 4 ওপরে আছে, নিচে 2 আছে, তাহলে ওপরে বড় হয়ে গেছে। তাহলে ওপরে বড় হয়ে গেলে এবার 1 2 3 4
থেকে আমরা 1 আর 1 2 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কি 2। তাহলে এই ঘরটাতে কি বসবে, এই ঘরটাতে বসবে 2। তাহলে এই 4021 থেকে 1819 বাদ দিয়ে তোমাদের বিয়োগফল কি বেরাবে, 2202। এটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার। তাহলে এবার আমি এই অঙ্কটা, আগের অঙ্কটা শুরু করি, কারণ এই অঙ্কটা তোমাদের আগে করেই দিলাম। কেন, সংখ্যা থাকলে শূন্য থাকলে কিভাবে কি ধরতে হয় সেটা তোমাদেরকে এখানে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার দেখো ওপরের এই ঝয়ের অঙ্কটা 3টেই শূন্য দেওয়া আছে, তার জন্য এইটা শূন্য থাকলে কি ধরতে হয়, 1 থাকলে কি ধরতে হয়, নিচে বড় থাকলে সেইগুলো এই শেখানোর জন্য এই অঙ্কটা, ইউর অঙ্কটা আগে করে দিলাম। এবার তোমাদের এই ঝয়ের অঙ্কটা আমি কমপ্লিট ভাবে করে দিচ্ছি। এর অঙ্কটা দেখো, এককের ঘরে কি আছে, উপরে 0 আর নিচে কি আছে 9। তাহলে 9 বড়, 0 ছোট। তাহলে শূন্যটাকে আমি কি বলেছিলাম যে 10 ধরতে হবে, তাহলে 10 ধরে নিলাম। এখানে 10 শুধু 10ই হয়ে গেল, কেন 10-এর সঙ্গে 0 যোগ করলে, এর আগের অঙ্কটাতে বললাম 10-এর সঙ্গে 0 যোগ করে নিলে সেই 10ই বেরায়। সেই কারণে 0 থাকলে আমরা 10ই ধরে নেব, কারণ এইভাবে দেখার কিছু দরকার নেই। এবার দেখো 9 থেকে ক ঘর পরে 10, 1 ঘর পরে 10। তাহলে এইখানে কি বসে গেল, এখানে বসে গেল 1। এবার দেখো কি বলেছিলাম যে এই যে সংখ্যাটায় 10 ধরবে তার ঠিক নিচের সংখ্যাটা এসে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। তাহলে 9 আছে, তাহলে নিচে কি হয়ে গেল, এখন নিচে হয়ে গেল 10। তাহলে এমনিতেই দেখো 9 এমনিতেই 0 চেয়ে বড় ছিল, এখানে আবার আরো 1 যোগ হয়ে গিয়ে হয়ে গেল 10, মানে আরো বড় হয়ে গেল। তাহলে এবার ওই ওপরে কি আছে ধরে নিতে হবে, ওপরে 0 থাকলে আমরা কি ধরবো, 10 ধরে নেব। এবার দেখো 10 ধরে নিলাম, আর নিচে কত বাদ যাবে, নিচে 9 তো ছিলই, আর তার সঙ্গে যে হাতের একে সে যোগ হয়ে গেল, গিয়ে 9 আর একে হয়ে গেল কি 10। তাহলে এবার আমরা 10 থেকে 10 বাদ দিয়ে দিতে হবে। এখানে তো আমাদের উপরে 10 পেলাম, 10 থেকে আমরা কি বাদ দিয়ে দেবো, 10। তাহলে দেখো 10 থেকে বাদ দিয়ে দিলে 10 কি থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, 0। তাহলে এই ঘরে কি বসবে, এই ঘরে দেখো 0 বসে যাবে। এবার দেখো ঠিক একইভাবে এখানে 10 ধরেছিলাম, তাহলে হাতের 1 আছে, সেই 1টা কি হবে, আবার এই 9টার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এই ঘরটার যা কাজ হলো, এই ঘরটা দেখো সেম জিনিস এসে দাঁড়িয়েছে। 9 আর 1 কত হয়ে গিয়েছে, 10, আর ওপরে 0 মানে 10 ধরে নিতে হবে, যে 10 এর সঙ্গে যোগ করে নিতে হবে, 10 যোগ করে নিলে হয়ে গেল 10, আর নিচেও 9 আর 1 হাতের 1 এসে যোগ হয়ে গিয়ে 10। তাহলে এই ঘরটাতে কি করলাম, 10 থেকে 10 বাদ দিয়ে কি দাঁড়ালো, 0। তাহলে এই ঘরটাতেও সেম একই জিনিস হবে, 10 থেকে 10 বাদ দিয়ে দিলে 0। এবার তাহলে এইখানে দেখো 10 ধরেছিলাম, হাতের 1টা কি হবে, আবার সেই পাশের ঘরটায় এসে যে সংখ্যাটা থাকবে নিচের দিকে সেই সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 হাতের 1 কত হয়ে গেল, 3। তাহলে উপরে কত আছে, উপরে আছে 3। তাহলে 1 2 3 থেকে আমরা নিচের কি করব, 1 2 বাদ দিয়ে দিলাম, আর হাতের 1 বাদ দিয়ে দিলাম, মানে টোটাল 3 বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো শুধু 0। তাহলে দেখো 3000 থেকে 2999 বিয়োগ করলে বিয়োগফল কত বেরাবে, শুধু 1 বেরাবে। যেহেতু এদিকে বাম দিকে শূন্যের কোনো দাম থাকে না, তোমাদের যেহেতু অঙ্কটা করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এইটা করলাম, কারণ আমাকে যদি একা করতে হতো আমি শুধু এখানকার এই 1টা বসাতাম বসিয়ে, আর এই বাদবাকিগুলো কিছু এই শূন্য টূন্য কিছু বসাতাম না। তোমাদের বোঝানোর জন্য এই পাশে এতগুলো শূন্য দিলাম। তো তোমরা এই শূন্য দিতেও পারো, না দিতেও পারো, কারণ যেহেতু বাম দিকের শূন্যের কোনো দাম নেই। তাহলে 3000 থেকে 2999 বাদ দিয়ে কত বেরালো অ্যান্সার বেরালো 1। এবার তাহলে তোমাদের ট আর ঠ এই দুটো অঙ্ক এবার আমি কমপ্লিট ভাবে তোমাদেরকে করে দিচ্ছি। এর অঙ্কটা দেখো দেওয়া আছে কি 3581, দিয়ে দ্বিতীয় ঘরে দেওয়া আছে কি 2, দিয়ে আবার একটা বক 2, দিয়ে আবার একটা বক, দিয়ে দেখো বিয়োগফল কি করেছে 1 4 5 2, মানে 1452। তো এখানে দেখো যে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে তো এই ফলটা বেরোয়। তো উপরে দেখো এখানে কি আছে 1, আর এইখানে দেখো বিয়োগ ফল বেরিয়ে গিয়েছে 2, মানে এই 1-এর থেকে কেমন সংখ্যা বিয়োগ করেছে যার বিয়োগ ফলই তোমার এই ওপরে যে সংখ্যা আছে তার চেয়ে বড় হয়ে গিয়েছে। তো এইরকম যখন হবে তখন কি বলেছিলাম, যে যখন বিয়োগ ফল এই সংখ্যাটার চেয়ে বড় হয়ে যাবে তখন এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করে নিতে হবে, 10। তাহলে উপরে 10 আমরা কখন কখন ধরবো, যখন বিয়োগ ফল বড় হয়ে যাবে তখন একবার 10 ধরবো,
আর যখন এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে হবে তখন একবার 10 ধরবো, মানে ওপরে 10 ধরা দুবারই যাবে। সেটা হলো বিয়োগফল দেওয়া থাকলো, সেটা যখন বড় হয়ে যাবে তখন একবার 10 ধরে নিতে হবে। আর এই সংখ্যাটা যখন এই নিচের সংখ্যাটার চেয়ে ছোট হয়ে যাবে, মানে ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটা যখন বাদ দিতে হবে তখন এই সংখ্যাটার সঙ্গে আমরা 10 ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে দেখো নিচে দেখো বিয়োগফল দেখো বড় হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটার সঙ্গে আমরা কত ধরে নেব, এর সঙ্গে আমরা 10 যোগ করে দেব। তাহলে 10-এর সঙ্গে 1 আরো, ওখানে যেহেতু 1 সংখ্যাটা রয়েছে তাহলে 10 আর 1 11। এবার দেখো 11 বড় হলো না বিয়োগফল যেটা বেরিয়েছে সেটা মানে বড় হলো? যে সংখ্যাটা আমরা উপরে এখন ধরলাম 10টা হাতে ধরে নেওয়ার পরে, তাহলে দেখো 11 বড় হয়ে গেল। তাহলে এবার দেখো 2 থেকে 11 ক ঘর দূরে, 2 থেকে দেখো 9 ঘর দূরে হচ্ছে কি 11। 2 এর পরে কি করে বুঝবে? 2 এর পরে দেখো পরের ঘর 3, তারপরে ঘর 4, তারপরে ঘর 5, 6, 7, 8, 9, 10, 11। এত ঘর পরে 11। তাহলে এবার গুনে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 ঘর পরে 11 হচ্ছে। এখানে যে এবার দেখো 11 থেকে 9 বাদ দাও, 2 দাঁড়ায়। এবার এখানে যেটা 10 ধরেছিলাম তার হাতের 1 কার সঙ্গে যোগ হয়ে গেল, এই 2 এর সঙ্গে। তাহলে 2 এর সঙ্গে 1 যোগ আমরা মনে মনে ধরে নেব। 2 এর আগে কত হলো? 3। এবার দেখো নিচে 3, ওপরে 8। তাহলে ওপরে বড় আছে, বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম। তাহলে 3 এর পরের ক ঘর গিয়ে 8 হয়, 5 ঘর। দেখো এখানে প্লেন 5 বসানো আছে, তাহলে এখানে আর হাতে কিছু থাকলো না। এবার দেখো ওপরে 5 আছে, নিচে 4 আছে, তাহলে বিয়োগ করে ছোট হয়ে গেছে। তাহলে 4 থেকে 5 ক ঘর দূরে দেখে নেবো, 1 ঘর দূরে এখানে 1 বসিয়ে দেবো। তারপরটা তো করেই দেওয়া আছে, তাহলে প্লেন হয়ে গেল। তাহলে তোমাদের এই টয়ের প্রথম ঘরটাতে হবে গ্যাপটাই হবে 1, আর দ্বিতীয় গ্যাপটাই হবে 9। এবার এই টয়ের অঙ্কটাই আজকের শেষ অঙ্ক, কিন্তু এরপরে তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়ে দেবো। সেই অঙ্কটা আমাকে অবশ্যই তোমরা সলভ করে তার অ্যান্সারটা আমাকে কমেন্টে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না বলে আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে কার কোথায় কতটা সমস্যা, সেই কারণে তোমরা প্রত্যেকজনে কমেন্ট অবশ্যই করবে। 6 অঙ্কটা দেখো, এটাও সেই বিয়োগ অঙ্ক। দেখো বিয়োগফলই বড় হয়ে গিয়েছে যে সংখ্যা আছে তার চেয়ে। তাহলে এই সংখ্যাটাকে কি ধরবো? এতক্ষণ ধরে তোমরা কমপ্লিট করলে, তাহলে আর আমি অত লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি না। তাহলে 10-এর সঙ্গে এর সঙ্গে আরো কি করবো? 10 ধরে নেব। 10 আর 3 যোগ করবো, করে কত বেরাবে? 13 হলো। তাহলে ওপরে কত সংখ্যা দাঁড়ালো? 13। তাহলে এবার নিচে কত আছে? 7। এবার 7 13 ক ঘর দূরে আছে দেখতে হবে। 7-এর পরে 6 ঘর দূরে 13 হবে। তার জন্য এই ঘরে আমরা কি বসিয়ে দেবো? 6। তোমরা দাগ দিয়ে দিয়েও করতে পারো বা অন্য হাত গুনেও করতে পারো। এখানে দেখো 13, 7-এর সঙ্গে 6 আরো 6 ঘর পরে 13 হয়ে যায়। এখানে 13 ধরেছিলাম, মানে 10 যোগ করেছিলাম। 10 ধরলেই হাতে কি থাকবে? 1। সেই একটা কি হবে? এই পরের সংখ্যাটা নিচে যে সংখ্যাটা থাকবে তার পরের ঘরে নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1 কত হয়ে গেল? 2। তাহলে এবার দেখো উপরে আছে 2, 2 থেকে 2 বাদ দিয়ে দিলাম, পরে কি থাকলো? 0। তার জন্য এখানে কি দিয়ে দিয়েছে? বিয়োগফল 0 দিয়ে দিয়েছে। এখানেও দেখো আর হাতে কিছু নেই, তাহলে 1 আছে, তার থেকে কিছু একটা বিয়োগ করে 0 হয়। তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা থেকে সেই সংখ্যায় বাদ দিয়ে দিলে 0 হয়। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা 1 বসিয়ে দেব। এবার দেখো 0 হয়ে গিয়েছে, তাহলে এখানেও হাতের কিছু নেই। এবার প্লেন দেখো ওপরে কি আছে? ওপরে 9 আছে বড় সংখ্যা, নিচে কি আছে? 2 আছে। যেহেতু হাতের মাথার কিচ্ছু নেই তার জন্য প্লেন 9 থেকে 2 বাদ দিয়ে দেবো। 2 বাদ দিতে কি হবে? তাহলে এবার 2 থেকে 9 ঘর, মানে 9 ঘরটা কত দূরত্বে? 7 ঘর দূরত্বে আছে। তাহলে এখানে প্লেন 7 বসিয়ে দিলাম। তাহলেই তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠয়ে কি হলো? প্রথম গ্যাপে 1, দ্বিতীয় গ্যাপে 6। তাহলে দেখো 13 থেকে 6 বাদ দিলে 7, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 9 থেকে 2 বাদ দিলে 7। এবার তাহলে আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা তোমরা অবশ্যই আমাকে কমপ্লিট করে কমেন্টে অ্যান্সারটা জানাবে। তোমাদের জন্য এই দুটো অঙ্ক দেয়া থাকলো, এই একটা যোগ আর এই একটা বিয়োগ। এই দুটো অঙ্ক যা 10 জনা প্রথম আমাকে কমেন্ট করে এর অ্যান্সার, সঠিক অ্যান্সার আমাকে লিখে পাঠাবে, সেই 10 জনের নাম আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো।